الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين أعوذ بالله من الشيطان الرجيم كما قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا वही है नूरे मनवार कोई है जहां में सरोहार वही है तेरा है मशुखनम पहुसी शुरुस्ताना अल्लाहुम्मा सल्ली अला ولا لسيادنا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ মেহেরবানিতে যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে ক্ষুদ্র গোলাম হিসেবে তার রহমতের ছায়ার নিচে আসার বসার কোরআন এবং হাদিসের আলোকে কিছু সময় কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন যে মহান মনিব, যে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে মহান মনিবের দরবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে মনের সমস্ত কাগজে মেনুতে উজাড় করে দিয়ে আল্লাহর কাছে কায়মানুবাক্যে নিজের সমস্ত ভালোবাসা দিয়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে অত্যন্ত মায়া করে দয়া করে রহমত দিয়ে বরকত দিয়ে সৃষ্টি করেছেন, যাতে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল পৃথিবীতে শান্তিপ্রিয়ভাবে চলে, নিজে শান্তিপ্রিয়ভাবে চলে, সমস্ত মানুষকেও শান্তিপ্রিয়ভাবে চলার সুযোগ করে দেয় এবং পৃথিবীর সৃষ্টি জীবের প্রতি রহম করে দয়া করে পারস্পরিক ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে সমাজের মধ্যে দেশের মধ্যে যাতে চলতে পারে আল্লাহ এই উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছেন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে মানুষ এই পৃথিবীতে 18,000 মাখলুকাতের মধ্যে একমাত্র সৃষ্টি জীব মানুষ হচ্ছে শ্রেষ্ঠ এবং হাইওয়ানুন নাতে আকল সম্পন্ন প্রাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বুঝ ব্যবস্থা আকেল শক্তি তাদেরকে দিয়েছেন। মানুষ দুনিয়ার সমস্ত ভালো মন্দ বিষয়গুলো
মানুষ বুঝতে পারে এবং অনুধাবন করে চলতে পারে, যেটা অন্য কোনো সৃষ্টি জীব পারে না। সকলে বলে আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটি গুণ আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ এই জন্যই দিয়েছেন যাতে আমরা আমাদের বিবেক খাটিয়ে দুনিয়াতে চলতে পারি, আমাদের সমাজে রাষ্ট্রে চলতে যাতে কোনো কষ্ট না হয়ে যায়, কোনো জটিল বিষয় যাতে বুঝতে কষ্ট না হয়ে যায়। আল্লাহ আমাদের জন্য জীবনটাকে সহজ করেছে। আল্লাহ কোরআনেও বলেছেন যে তোমরা আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে নিজেদেরকে কঠিনের মধ্যে ফেলে দিও না। ইন্নাল্লাহা ইউরিদু বিকুম ইউসরা ওয়ালা ইউরিদু বিকুম উসরা। তোমাদের জীবনটাকে যেভাবে পরিচালনা করে সহজভাবে চলতে পারো, সহজভাবে ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, প্রার্থনা করে তোমরা চলতে পারো, আল্লাহ সেটাই চান। আল্লাহ ওইটা চান না যে তুমি ইবাদত করতে করতে নিজের জীবনটাকে পরিবার থেকে, দেশ থেকে, রাষ্ট্র থেকে নিজেকে বিলীন করে দাও, আলাদা করে দাও, নিজেকে উদাসীন করে দাও। আল্লাহ এটা চান না। আল্লাহ চান সমস্ত মানুষকে একসাথে নিয়ে পারস্পরিক ভালোবাসার মাধ্যমে, মহব্বতের মাধ্যমে যাতে পারস্পরিক শান্তি বজায় রেখে চলা যায়, আল্লাহ এটাই চায়। সম্মানিত ভাইয়েরা আমার, এই সমাজে বিভিন্ন মানুষের সাথে, ভালো খারাপ মানুষের সাথে চলতে গিয়ে আমরা বিভিন্ন গুনার আশ্রয় নিয়ে ফেলি। আমাদের গোপনে গোপনে অনেক গুনাহ হয়ে যায়, যেই গুনাহগুলো আমরা নিজেরাও মনে করি না যে আসলে এটা একটা বড় গুনাহ পরিণত হয়ে যাবে। ছোট্ট ছোট্ট সগীরা গুনাহ জমতে জমতেই কিন্তু একদিন কবিরা গুনাহ হয়ে যায়, ঠিক কিনা? একজন মানুষ যখন সে আস্তে আস্তে সিগারেট খায়, প্রথম সে বিড়ি খায়, বিড়ি খেতে খেতে সে আপডেট হয়ে সিগারেট খায়, তারপরে সে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সে গ্রহণ করে, সেবন করে, ওটার মাধ্যমে সে এমন অনেক ভয়ঙ্কর মানুষে পরিণত হয়ে যায়, যার মাধ্যমে বড় বড় কবিরা গুনাহ অনুষ্ঠিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই যে গোপনে আমরা বিভিন্ন গুনাহ করি, বিভিন্ন অপরাধ আল্লাহর কাছে করি, এই অপরাধগুলো আমাদের কিভাবে বন্ধ হবে, কিভাবে আমরা বন্ধ করতে পারবো, কিভাবে ছোট ছোট সগীরা গুনাহ থেকে আমাদের নিজের জীবনকে বাঁচাতে পারবো, এটার জন্য কিছু কৌশল আমাদের জানা দরকার আছে। এই কৌশলগুলো কি? এবং মানুষ যে ছোট গুনাহ করে, আবার অনেক মানুষ আছে অনেক সওয়াব করে, অনেক নামাজ পড়ে, রোজা করে, কিন্তু ছোট্ট গুনার কারণে, ছোট্ট ছোট্ট নাফরমানির কারণে তার বড় গুনাহগুলি আল্লাহ মিটিয়ে দেন, ওই ছোট গুনার মাধ্যমে ডুবিয়ে দেন, যার কারণে হাসরের ময়দানে আল্লাহর কাছে যখন মানুষ পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে যাবে, আল্লাহ দেখার পর যখন দেখবে তার মধ্যে কঠিন থেকে কঠিনতর নাফরমানি আছে, গোপন ভাবে সে কুফরি করেছে, নাফরমানি করেছে, আল্লাহ তখন তার সমস্ত আমলগুলি তিনি ছুঁড়ে ফেলে দিবেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের কিছু লোক সম্পর্কে জানি যারা কিয়ামতের দিন আরবের শ্রেষ্ঠ একটি পাহাড় আছে, পাহাড়ের নাম হচ্ছে তিহামা। তিহামা পাহাড় আরবের মধ্যে একটি বড় ধরনের পাহাড়, সেই পাহাড়ের নাম হচ্ছে তিহামা। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেন, আমি আমার উম্মতের মধ্যে কিছু উম্মত পাবো, এমন উম্মত যারা অনেক সওয়াব করবে, অনেক দুনিয়ার বুকে অনেক বিশাল সওয়াবের মালিক হয়ে যাবে, অনেক নামাজ পড়বে, অনেক রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, ভালো ভালো কাজ করবে, কিন্তু ভিতরে গোপনে ছোট্ট ছোট্ট নাফরমানি করার কারণে তার বড় গুনাহগুলিকে আল্লাহ ঢুকিয়ে দিবেন ছোট গুনাহের মাধ্যমে। নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে রাব্বুল আলামিনের সামনে এমন কিছু মানুষ হাজির হয়ে যাবে, ওই তিহামা পাহাড়ের সমপরিমাণ সওয়াব তাদের থাকবে। সাচ্চা নিরেট শুভ্র নেক আমল নিয়ে রাব্বুল আলামিনের সামনে তারা হাজির হয়ে যাবে। অনেক নফল কাজ করবে, অনেক নামাজ পড়বে, অনেক রোজা করবে, তারপরে মহান রাব্বুল আলামিনের কাছে এই পাহাড় সমপরিমাণ সওয়াব যখন নিয়ে হাজির হয়ে যাবে, রাব্বুল আলামিন তার সমস্ত আমলগুলি একবার তিনি দেখবেন। দেখার সাথে সাথে ওই আমলগুলি ছুঁড়ে ফেলে দিয়া ধূলি কণার সাথে তিনি মিশিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। অনেক বিশাল একটি পরিতাপের বিষয় না? সারা জীবন অনেক আমল করেছি, অনেক সওয়াব করেছি, অনেক দান সদকা করেছি, সারা জীবন দান করেছি, একাধিকবার আল্লাহর কাবা গিয়ে হজ করেছি, কিন্তু ছোট্ট ছোট্ট গুনাহ, নাফরমানি, এই নাফরমানি করার কারণে আল্লাহর কাছে কঠিন ভাবে ধরা খেতে হবে। সকলে বলি নাউজুবিল্লাহ।
হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে এই কথা শুনলেন, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত ব্যক্তিদের কথা আপনি বলেছেন ওই সমস্ত ব্যক্তি কারা আমাদের সামনে একটু বর্ণনা করুন, আমরাও যাতে গোপনে গোপনে যাতে অজ্ঞাতসারে গুনাহ না করি, নাফরমানি না করি, আমাদেরকেও ওই ব্যক্তি সম্পর্কে জানিয়ে দিন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হচ্ছে এমন ব্যক্তি, তারা তোমাদের ভাই, তোমাদের সম্প্রদায়ভুক্ত, তোমাদের আওতাভুক্ত, তোমাদের যেমনি ভাবে তোমাদের মধ্যে দিনের পরে রাত আসে, তাদের কাছেও দিনের পরে রাত আসে, তোমাদের সামনে যেমন রাতের পরে দিন আসে, তাদের সামনেও রাতের পরে দিন আসে, তোমাদের মাথার উপর যেমন সূর্য উঠে, তাদের মাথার উপরও সূর্য উঠে, তোমরা যেমন পারিপার্শ্বিকতা পরিবেশের মধ্যে সুন্দরভাবে বেড়ে ওঠো, তারাও সমাজের মধ্যে বেড়ে ওঠা ওই সমস্ত ব্যক্তি, কিন্তু তারা গোপনে গোপনে নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ, গোপনে গোপনে নাফরমানিতে তারা লিপ্ত হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে, নাফরমানিগুলি আসলে কি? এটা প্রশ্ন আছে যে আসলে নাফরমানিটা কি? নাফরমানিটা কি? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিছু মানুষ ছিলেন, আল্লাহ রাসূলের সাথে নামাজ পড়তেন, ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলের সাথে পড়তেন, সারাদিন নামাজ পড়েছেন রাসূলের সাথে, আবার রাত যখন হতো কাফেরদের সাথে হাত মিলে তাদের পরামর্শ, তাদের উপদেশ সবকিছু তারা মেনে চলতো। সকল বলি নাউজুবিল্লাহ। একজন মানুষকে একজন মুমিন ব্যক্তিকে দুই গর্ত থেকে কোনোদিন দংশন করতে পারে না, একটা গর্ত থেকে তাকে হিট করতে পারে। তার মানে এই কথা শিক্ষা হচ্ছে এটা যে একজন মানুষ রাস্তা দিয়ে গেল, সে একটা ঝড়ের মধ্যে হুচট খাইছে, এই কঠিন ভাবে যখন সে আঘাত পাইছে, সে আবার কি যাবে ইচ্ছা করে এখানে মানে হুচট খেতে যাবে কি আবার? এটা যেমন সত্য, একজন মুমিন ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, তার মুখ দিয়া, তার কথা দিয়া, তার আচরণ দিয়া সবসময় একক আল্লাহ, একক সত্তার, একক রবের সমস্ত আচার আচরণ, চরিত্র, অবয়ব, বৈচিত্র্য সব প্রকাশ পাবে, অন্য কোনো চরিত্র তার মধ্যে থাকবে না। যদি সে মুমিন হয়েও অন্য চরিত্র তার মধ্যে পাওয়া যায়, মুসলমান হয়েও যদি অন্য চরিত্র পাওয়া যায়, অন্য মানুষের চরিত্র পাওয়া যায়, অন্য মানুষের ভালোবাসার সাথে তার ভালোবাসা মিলে যায়, নাফরমানি যারা করে তাদের সাথে তার সংশ্লিষ্ট চলাফেরা মানে আচার আচরণ সবকিছু যদি মিলে যায়, তাহলে বুঝতে হবে সে হচ্ছে সাচ্চা নিজের নাফরমান। সকল বলি নাউজুবিল্লাহ। তার মানে নাফরমান দ্বারা ওই ব্যক্তি যারা ইসলামের পথে থেকেও অনইসলামিক কাজ করে, তাওহীদের পথে থেকেও বিভিন্ন ধরনের মুশরিকি, তারপরে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের মতবাদ নিয়ে সে পড়ে থাকে, 100% মুসলমানদের নিয়ম কানুন, হুকুম, আহকাম, আইন কানুন সে মেনে চলে না। ঠিক কিনা বলে? আমি অনেক সময় উদাহরণ দেই যে সারাদিন আপনি জিয়ার পক্ষে মিছিল করলেন, জয় বাংলা, জিয়াউর রহমান মানে বিএনপির পক্ষে আপনি স্লোগান দিলেন, সারাদিন স্লোগান দিলেন। এখন সন্ধ্যাবেলা যদি আওয়ামী লীগের অফিসে গিয়া বলেন যে ভাই আমার একটু বিরিয়ানি দেন, আপনার বিরিয়ানি দিবে? বিরিয়ানি কি করবে? আচ্ছা মতো দোলাই দিবে। এটা যেমন বাস্তব সত্য, আমরা দাড়িওয়ালা মুসলমান, টুপিওয়ালা মুসলমান, পাঞ্জাবি জুব্বাওয়ালা মুসলমান, মসজিদে সেজদা দেওয়া মুসলমান। ঠিক কিনা বলে? এই মসজিদে সেজদা দেয়া আমার দ্বারা যদি অন্য কোন মুসলমানের আঘাত লাগে, তাহলে বুঝতে হবে আমার নামাজ আর থাকবে না, তখন আমি নাফরমান হয়ে যাব। আমার মুখ দিয়ে যদি অন্য কথা বের হয়, কোরআনের কথা যদি ভালো না লাগে, হাদিসের কথা যদি ভালো না লাগে, কোরআন হাদিসের নিয়ম কারণ যদি আমার কাছে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে আমার সেই শ্রেষ্ঠ নাফরমান এই পৃথিবীতে আর নাই। ঠিক কিনা বলে? কথাগুলো অনেক ক্ষেত্রে অনেক ইঙ্গিত থাকবে, বুঝা নিয়ে। সমস্যা হচ্ছে আমাদের হুজুরদেরকে নিয়ে। আমাদের মুখ যদি স্লিপ কয়টা কথা এলোমেলো বের হয়ে যায়, এই বায়ু চড়া হয়ে গেছে নানান একশো। সম্মানিত ভাইয়েরা আমার, আমি বলি, আমি যদি চোর না থাকি, সারা জীবন যদি তসবিটিরা আমার সামনে চোর চোর বলে, আমার কি এক সেকেন্ডের জন্য খারাপ লাগবে? বলেন, লাগবে? আপনি সারাদিন চোর, ডাকাত, পিতর, বদমাশ, চাঁদাবাজ সবকিছু আমার সামনে আপনি জপেন, আমি তো চোর না, চাঁদাবাজ না, ডাকাত না, তা আমার খারাপ লাগবে? খারাপ লাগবে কার? যে চুরি করে, যে চাঁদাবাজি করে, যে জিনা করে, যে হাইজাকার করে, যে ডাকাতি করে। ঠিক কিনা বলে? তার খারাপ লাগবে। আর খারাপ যদি তার লাগে, এই খারাপ কি ধরে পাওয়া যাবে? বলেন, এই বিশাল পৃথিবীর সৃষ্টিটা কার বলেন? কার সৃষ্টি? আল্লাহর যদি সৃষ্টি হয়ে থাকে, আল্লাহ নিজে স্বয়ং পৃথিবী সৃষ্টি করে ঘোষণা দিয়েছেন কোরআনের মধ্যে। আজকের কথা না, 1450 বছর আগের কথা। আল্লাহুল খালকু নামক
আমার পৃথিবীতে থাকবা, আমার পায়ে সেজদা দিবা, আমার প্রশংসা করবা, আমার নামাজ পড়বা, আমার রোজা করবা, আমার পথে চলবা, অন্য পথে যাওয়া যাবে না। যদি যাও তাহলে ভয়ঙ্কর পরিণতি হবে। কি পরিণতি? কোরআনে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন না? দিয়েছেন। আমাদের ওইখান থেকে শিক্ষা নিতে হবে। এত লম্বা কথা বলার সময় নাই, ইঙ্গিতেই বুঝে নিতে হবে। সম্মানিত ভাইরা, অনেক সময় আমরা কিন্তু কোরআনের কথা বলি, অধিকাংশই কোরআন এবং হাদিসের কথা বলি, একটা কথা আমরা কিন্তু বানাই বলি না। এই যে দেখেন, প্রত্যেকটা শুক্রবারে কোরআনের আয়াতগুলো সুন্দর করে নোট করে নিয়ে আসছি, হাদিস করে নোট করে নিয়ে আসছি। আপনি একটা কথা আমার ধরেন, আমি আপনাকে হাদিসটা ট্রান্সফার করে দেব, আপনি অনুবাদ করেন, দেখবেন সুন্দর করে কথাগুলো আছে। তাইলে দোষটা আমার দিয়ে লাভ আছে? বলেন, হুজুরদের দোষ দিয়ে লাভ আছে? খামখা হুজুরদের হয়রানি করে কি লাভ? বলেন। বরঞ্চ আরো ভাইরাল হয়ে আল্লাহর কাছে বড় বড় নাফরমানে পরিণত হয়ে যাবে, পরিচয় হয়ে যাবে। ঠিক কিনা বলি? তাহলে যদি আমি ভুলেও চুরি করে থাকি আর হুজুর যদি আমার বিরুদ্ধে কথা বলে, বরঞ্চ আমার উচিত গোপনে গোপনে শুধরায় নেওয়া। ঠিক কিনা বলে? এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর যদি তার ভিতরে ইগুতে লাগে, আর যদি কষ্ট পায় আরো বেশি বেশি অ্যাকশন নেয়, তাহলে বুঝতে হবে বড়টা তার সামনে আছে, বড় আযাবটা তার সামনে আছে। ঠিক কিনা বলে? এই বিশাল পৃথিবীতে আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠানোর মূল উদ্দেশ্য ছিল মানুষদেরকে হুঁশিয়ার করা। ঠিক কিনা বলে? মানুষকে জাহান্নামে ভয় দেখা। এই বয়ানটা আপনাদের আগেও করছি যে আল্লাহ রাসূলদেরকে কেন পাঠিয়েছে? মানুষদেরকে সঠিক পথ দেখানো, মানুষদেরকে ভীতি প্রদর্শন করানো, যে আগের জমানায় অনেক উল্টাপাল্টা করছো, এখন যদি করো আল্লাহ ডান্ডাবেরি পড়াবে। এটা কোনো মিস নাই। মিস আছে? বলে আল্লাহ যে ডান্ডাবেরি পড়াবে উল্টাপাল্টা করলে, এটা আমরা সচক্ষে দেখতেছি না? বলে আমরাও যদি সামনে যে দলীয় ক্ষমতায় যায়, তারাও উল্টাপাল্টা করে, আবার আল্লাহ তাদের ব্যবস্থা করবে যদি শিক্ষা গ্রহণ করতে না পারে। শিক্ষা গ্রহণ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আল্লাহ কোরআনের অধিকাংশ জায়গায় তিনি বলেছেন লাআল্লাকুম তাআকিলুন, অধিকাংশ জায়গায় বলেছেন। আবার যে আকসারুহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশ মানুষ তারা ঈমান আনে না। অধিকাংশ মানুষ আল্লাহ সব কাজও করে, কিন্তু মন থেকে 100% ফ্রেশ করে না। ঠিক কিনা বলে? তাহলে এই অন্তরটা, মনটা পরিষ্কার করতে হবে আগে। যদি পরিষ্কারের পাশাপাশি আমরা ইবাদত করি, হাজার হাজার কোটি কোটি রাশি রাশি পাহাড় সমপান পরিমাণ ইবাদত লাগবে না, অল্প ইবাদতে আপনার পোষায় যাবে। ঠিক কিনা বলে? কিছু কিছু স্টুডেন্ট আছে দেখবেন সারা জীবন পড়াশোনা করে, পরীক্ষার আগে 2 মাস। আর কিছু স্টুডেন্ট আছে পড়তে পড়তে তার জীবন শেষ। ওই যে স্টুডেন্ট 2 মাস পড়ছে, জায়গা মতো হাত দিছে, এই জন্য সে 2 মাসে 100% যেটা আসবে পরীক্ষা, এইটা পরীক্ষা দিছে। আমাদের মধ্যে এখন মুমিন যারা 100 সফল মুমিন যারা, তাদের বেশি আমল লাগবে না। তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ছোট্ট ছোট্ট নফল কাজ করবে, আর আল্লাহ যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা হুকুম প্রত্যেক জায়গায় প্রয়োগ করে চলবে। তাহলে আল্লাহ 100% সফলতা দিয়া তাকে জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে পাহাড় সম পরিমাণ সওয়াব করার কারণে সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই লোকগুলি নাফরমানির কারণে তার জীবনের সকল আমলকে আল্লাহ দুনিশাত করে দিবেন। এই জন্য আমাদের কিছু কিছু কৌশল জানা উচিত, যাতে আমরা নাফরমান না হয়ে যাই। 1 নাম্বার যে কৌশল, সেই কৌশলটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আমাদের সকল আমলগুলি মানুষের সামনে পেশ করতে বলবে। ঠিক কিনা বলবে? আল্লাহ কোরআনে বলবেন, ইকরা কিতাবাক, তোমার সারা জীবনের ডায়েরিটা এই যে হাতে নাও, আর মানুষকে কোমা দাড়ি সহ পড়ে শোনাও। ক্ষমতা আছে কারো পিছনে ব্যাক করার? আছে? বলেন, একটাই ক্ষমতা না। প্রত্যেকটা বাই টু বাই সব যতটুকু করছেন, গুনাহ কতটুকু করছেন, কোথায় করছেন, কার গাছের কাঁঠাল ছিঁড়ছেন, কার ঘর ভাঙছেন, কোনখানে গিয়ে চাঁদাবাজি করছেন, কোনখানে গিয়ে চুরি করছেন, সমস্ত কিছু রিড করা, ক্যামেরা করা, প্লে করা আছে। আপনার যদি উল্টাপাল্টা করে, আল্লাহ বলবেন যে প্লে দা ভিডিও অ্যাগেইন, আবার প্লে করো, পিছন থেকে ব্যাকগ্রাউন্ড টেনে দেখাও, লিঙ্ক করে দেখাও। আল্লাহ দেখাবেন যে ঠিকই সব জুম করে বিশাল বড় করে দেখতেছে যে গাছ গাছের ফলটা সে চুরি করতেছে, কোন জায়গায় চাঁদাবাজি করে, দান্দাবাজি করে টাকার বান্ডেলটা সে নিতেছে, ভিডিও সহ তার হাত ধরা পড়ে গেছে। অস্বীকার করার সুযোগ থাকবে? বলে আল্লাহ এই জন্য বলবেন, সমস্ত অপরাধীরা লুকায় রয়েছে মুমিন বান্দার সাথে আলাদা হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য মহান রব্বুল আলামিন বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হাশরের ময়দানে রব্বুল আলামিন সমস্ত আমলগুলি বান্দার সামনে প্রকাশ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 281 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহি থুম্মা তুওয়াফা
কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দাকে যখন আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো, ওই দিন আমি তার সমস্ত অপমান অপদস্থ যা আছে সবকিছু আমার সামনে প্রকাশ পেয়ে যাবে। বান্দার আমলগুলি যা সে অর্জন করেছে, সমস্ত অর্জিত আমলগুলি কমাদারি সব মানুষের সামনে তুলে ধরবো আমি, সুবহানাল্লাহ। সব গোপন ফাঁস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার 18 নম্বর আয়াতে বলেন, ইয়াউমাইযিন তুরাদুনা লা তুখফা মিনকুম খায়ফা। সেদিনটি তোমাদেরকে পেশ করা হবে, তোমাদের কোনো গোপনীয়তা থাকবে না, যা আছে সব কিছু তোমাদের সামনে প্রকাশ করে দিবেন আল্লাহ। এক্সিডেন্ট কো সরিষার দানা পরিমাণ আল্লাহ কম করবেন না, কোনো জুলুম করবেন না। তুমি যা পাইবা সব আমলগুলি তোমার সামনে এক কমাদারি সহ মানুষের সামনে পেশ করে তারপরে তোমাকেই ডিসিশন নিতে হবে যে তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই বলবে, তখন বিচারটা মানুষের কাছে ছেড়ে দিবে যে তুমি নিজে বিবেক দিয়ে চিন্তা করো, সমস্ত আমল তো পাঠ করলা, এখন বলো তুমি কি জান্নাতি না জাহান্নামী। জান্নাতি হয়েও জাহান্নামী আশা করা যাবে, আবার জাহান্নামী হয়েও জান্নাতি আশা করা যাবে। জাহান্নাম তো কেউ আশা করে না, ঠিক কিনা বলি? ইচ্ছা করে কি কেউ চায় এখন লাভ দিতে চায় না, কিন্তু জান্নাতি আশা করলে হবে কি, আল্লাহর সমস্ত যে আমলগুলো আল্লাহ করিয়েছেন, সমস্ত আমলের মধ্যে এত রং, এত নাফরমানি, এত শয়তানি বদমাশি, যার কারণে ইন্নাল হাসানাতি ইউযহিবুন সাইয়্যা, আল্লাহ যেমন গুনাহ দিয়া সমস্ত পাপগুলো নষ্ট করে দিবেন, আবার পাপগুলোকে সব বেশি করলে গুনাহটাকে তিনি মিটিয়ে দিবেন, নষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। তারপর 2 নম্বর যে বিষয়টি খেয়াল রাখতে হবে, গুনাহের জন্য আফসোস করতে হবে গোপনে গোপনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন এই পৃথিবীতে পাঠিয়েছেন, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় আমাদের গুনাহ হয়ে যায়। নিজে গুনাহ না করলেও অন্য মানুষের মাধ্যমে, অন্য মানুষের পালায় করেও আমাদের গুনাহ করতে হয়, ঠিক কিনা বলেন? এমন ব্যক্তির সাথে আমরা চলি, এমন বন্ধু বান্ধবের সাথে আমরা চলি, যাদের সাথে চলে আমাদের গুনাহ না করে পারা যায় না। এই গোপন গুনাহগুলি স্মরণ করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে। এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, একদিন তিনি বাগদাদের বাজারে এলে, এই বাগদাদের বাজারে যখন আসলেন, এই পৃথিবীতে অধিকাংশ ইসলামিক স্কলার, বিশেষজ্ঞরা, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন তারা অধিকাংশ মানুষই গরিব টাইপের ছিলেন। সোনায় সোহাগা, 5 তলা 10 তলা বাড়ির মালিক পৃথিবীর একজন নবীও পাওয়া যায় না খুঁজে, ঠিক কিনা বলতে পারবেন কেউ যে এই পৃথিবীতে নবীর 10 তলা 20 তলা বাড়ি ছিল? আল্লাহ নবুয়ত দিয়েছেন, কিন্তু এই নবুয়তই 100% বহিঃপ্রকাশ করতে গিয়া, বাস্তব রূপ দিতে গিয়া রাশি রাশি সম্পদকে দুলার সাথে মিশিয়ে দিয়েছেন দান করে। সুবহানাল্লাহ। আর আমাদের তো যে দশা, আমরা মুসলমান হলে 5 তলা 10 তলা বাড়ি যদি কোনোভাবে আল্লাহ আমাদেরকে দান করেন, আমার মনের চাহিদা থাকে আরো 10 তলা বাড়ি করার, ঠিক কিনা বলে? এই সমস্ত কাম করতে গিয়া নিজের আমল যা আছে সব শেষ, আল্লাহর কথা মনে থাকে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদ দিয়া যখন তিনি হেঁটে যাচ্ছেন, একটি কাঠখড়ির বোঝা তিনি মাথায় করে নিয়ে যাচ্ছেন। যখন তিনি প্রথমে আড়ালে ছিলেন, জঙ্গল থেকে কাঠখড়ি নিয়ে যখন বাজারের মধ্যে যাচ্ছেন, দারিদ্রতার কারণে কাঠখড়ি বোঝাই করে নিজে বহন করে নিয়ে যাচ্ছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ, হাম্বলি মাযহাব, এই মাযহাবের প্রণেতা ছিলেন তিনি। ওই জামানার পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ আলেম। ওই আলেম যখন কাঠখড়ি মাথার মধ্যে নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, এবার দোকানদারেরা, ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে, মাছওয়ালারা মাছ ছেড়ে, কাপড়ওয়ালারা কাপড় ছেড়ে, সমস্ত মানুষগুলি তার কাছে এসে বলতেছে, হুজুর আপনার কাঠের বোঝাটা আমরাও বহন করতে চাই। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এই দৃশ্য যখন দেখলেন, বাজারের সমস্ত মানুষগুলি তার চারপাশে যখন এসে দাঁড়িয়ে গেল, তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন। তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। মানুষ কতটা আনুগত্য করলে, আলেমদের প্রতি কতটা সম্মান দিলে, তার সমস্ত ব্যবসা ছেড়ে দিয়া তার বোঝা বহন করার জন্য চারদিক দিয়া মৌমাছির মতো দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের রাস্তা দিয়ে যদি একজন বড় আলেম যায়, আমরা দেখবো ঠিকই, কিন্তু অনেক মানুষ আছে হুজুরে যাইতেছে যাক, কিন্তু আমাদের আনুগত্য এতটুকু নাই যে হুজুরের বোঝাটা আমি নিয়ে একটু আগাই দেই, হুজুরকে একটু সালাম করি, মহব্বত করি, আদর করি। আমাদের সব কিছু সহ্য হয়, আনন্দের সাথে মহব্বতটা সহ্য হয় না। অনেক ক্ষেত্রে আমরা তাদের সাথে এমন ব্যবহার করি, আমাদের মনেই হয় না যে তারা বড় আলেম বা তাদের ভিতরে আল্লাহর জ্ঞানগুলি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি হাদিসের মধ্যে বলতেছেন, ইলমে দরজা যাদের জন্য উন্মুক্ত, যারা জ্ঞানের মালিক, তাদের চাইতে সম্মানিত মর্যাদাবান ব্যক্তি এই পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। আমি আর আপনি রাস্তা দিয়ে গেলে একটা পিঁপড়া তো দূরের কথা, একটা পোকামাকড় দৌড় শুরু করবে ভয়ে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যেতেন, পিঁপড়া, সাপ, ব্যাঙ, কুইসা, এমনকি নিচের ঘাস পর্যন্ত সালাম দেওয়ার জন্য বসে থাকতো। সুবহানাল্লাহ। কত দাম, কত মর্যাদা তাদের ছিল। আর আমরা মনে করি 4 পয়সা দাম নাই, পায়ের স্যান্ডেলের মতো আলেমদের দাম। মাঝে মাঝে মাহফিলে দেখেন না, কি বড় হেডমটা মাইকটা ধরে কেড়ে নিয়ে একেবারে ঢিল মেরে ফেলে দেয়। কত বড় দেমা। হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকগুলিকে পিঠের মধ্যে বর্ষি জোড়া কিয়ামতের মাঠে, হাসরের মাঠে পৃথিবীর সমস্ত মানুষদেরকে দেখাবেন। নাউযুবিল্লাহ। তারপর 3 নম্বর যে বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমাদের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি হাসরের মাঠে রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, পা আমার বিপক্ষে সাক্ষী দিবে, আল্লাহ মুখটা বন্ধ করে দিবেন। সমস্ত চক্ষু, নাসিকা, কানগুলি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে আমার মুখের মধ্যে সিল মেরে দিবেন, তালা লাগিয়ে দিবেন। হাতগুলি আমার বিপক্ষে সাক্ষী দিবে, পাগুলি আমার বিপক্ষে সাক্ষী দিবে। এবার সাক্ষী যখন দিতে থাকবে, তখন আমরা প্রশ্ন করব, হাত তোমাকে অনেক কষ্ট করে রোগ আছে দিয়ে তোমাকে ট্রিটমেন্ট করে সুস্থ রেখেছি, পাও যখন অসুস্থ হতো ট্রিটমেন্ট করে সুস্থ করেছি, তারপরও কেন আজকে আমার বিপক্ষে তুমি সাক্ষী দাও? আমরা তখন প্রশ্ন করবো যে, হাত অনেক আদর যুক্ত তোমারে করছি, কিন্তু আজকে আমার বিপক্ষে কেন সাক্ষী দিতেছ? এটার কারণটা কি? আমি বা সেজদার মধ্যে আল্লাহ আবার বলে দিচ্ছে, হাত ওই দিন তার মুখ যখন খুলে যাবে, হাতের আল্লাহ যখন জবান খুলে দিবে, হাত তখন সাক্ষী দিবে। এই পৃথিবীর অন্য কোন প্রাণীদের, সমস্ত প্রাণীদেরকে আল্লাহ জবান খোলার কারণে আজকে সুযোগ পাইছি, সব কিছু বলে দিতেছি। সম্মানিত ভাইরা, উপায় আছে? উপায় আছে বলেন। তারপর মহান রব্বুল আলামিন 3 নম্বর যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে, আমলগুলি মহান রব্বুল আলামিনের সামনে পেশ করা হবে। আমাদের 2 কান্দে রব্বুল আলামিন কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা আল্লাহ দিয়েছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। এই পৃথিবীতে একজন মানুষও নাই যার মধ্যে আল্লাহ অসংখ্য ফেরেশতা দিয়া তাদের সিকিউরিটি, সেফটি এন্ড সিকিউরিটির ব্যবস্থা না করেন। সুবহানাল্লাহ করেন। এত নিরাপত্তা আল্লাহ দেন, নিরাপত্তা দিয়ে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন। তারপরে আমরা বিভিন্ন নাফরমানি, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি না। আমরা একবারও চিন্তা করি না যে আমার কাঁধে ফেরেশতা চলে আসে। তোমার ঘাড়ের মধ্যে একটা মেমোরি, আল্লাহ আমি ছোট্ট মেমোরি ঢুকাই দিয়েছি, সমস্ত নিউজ এন্ড পিকচার যা আছে সবকিছু রেকর্ড হচ্ছে। আসলের মাঠে ওই মেমোরিটা ওই বান্দার হাতে তুলে দিয়ে, ডায়েরিটা তুলে হাতে দিয়ে বলবে, ইকরা কিতাবা, আজকে যা আছে সবকিছু পড়ে শোনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষের মধ্যে আমি নিরাপত্তা কর্মী তাদের জন্য নিয়োগ করে দিয়েছি। কিরামান কাতিবিন যা আছে সব কিছু রেকর্ড করে রাখতেছে, হাসরের মাঠে রব্বুল আলামিনের সামনে পেশ করবেন। তারপরে সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে, পুলসিরাতের ফুল আমাদের পাড়ি দিয়ে রব্বুল আলামিনের জান্নাত অথবা জাহান্নাম পেতে হবে। জাহান্নামে পুলসিরাতের ফুল মানে হচ্ছে জাহান্নাম। এটা নিচে যা থাকবে সব কিছু জাহান্নাম। জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। পৃথিবীর সবচাইতে ধারালো অস্ত্র যেটা আছে, ওই অস্ত্রের চাইতেও ধারালো, মাথার চুলের চাইতে চিকন। যারা একেবারে বৎকার বান্দা, পাপী বান্দা হয়ে যাবে, তাদের জন্য এই সরু পুলসিরাতের ফুলটা কমপক্ষে 50,000 বছরের রাস্তা। আল্লাহ বলতেছেন, ওয়াইন্না মিনকুম লাওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের ওই চূড়ান্ত দিন একজন মানুষও থাকবে না, একটুও নড়তে পারবে না, ওই জান্নাতের ফুল পার হবে দিত। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের দিন আমাদেরকে যাতে সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে দুনিয়ার বুকে সব এমন কাজ করতে পারি যাতে নাফরমানি না হয়ে যায়, আল্লাহর সাথে নাফরমানি যাতে না করি। আজকে যে কথাগুলো আমরা বললাম, আমাদের স্মরণ রাখতে হবে, আমাদের সব সময় মনে রাখতে হবে ফেরেশতা আমাদের সাথে আছে, আল্লাহর সাথে আমাদের গুনাহগুলো পেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু লিপিবদ্ধ রাখতেছেন। তারপরে গোপনে গোপনে গুনাহ নিয়ে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আমরা এই কাজগুলো যদি করি তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। হাযা আখিরুন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।